আজকে তো মে দিবস, এই মে দিবস সম্পর্কে আপনি যদি কিছু বলেন। মে দিবসটা সাধারণত শ্রমিকদের একটা অর্জিত অধিকার, সেই অধিকারটা এখনও একটা চ্যালেঞ্জের মুখে। কীরকম? এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার যে শ্রম আইনগুলো নিয়ে এসছে, সেই শ্রম আইনে দেখা যাচ্ছে যে 8 ঘন্টা যে শ্রমিকদের যে কাজের অধিকার ছিল, যে আইন ছিল, সেটাকে পরিবর্তন করে এটা 12 ঘন্টা এবং 16 ঘন্টা করার চেষ্টা করছে। সেই জন্য মে দিবস সারা জীবন বা সারা বছর প্রাসঙ্গিক শ্রমিকদের অধিকারের জন্য। বরাবরই মে দিবস একটা দিন যে দিনে শ্রমিকরা তাদের নিজেদের অর্জিত অধিকার আরও যাতে পাওয়া যায়, যেগুলো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে অধিকার কেড়ে নিতে চায় তাদের গায়ের জোরে বা তাদের বিরুদ্ধে বিভিন্ন আইন এনে, সেই জন্য প্রতিনিয়ত শ্রমিকদের এই মে দিবসকে সামনে রেখে তারা আগামী দিনে তাদের অর্জিত অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াইয়ের শপথ গ্রহণ করে। শুরু হয়েছে শ্রমিক দিবসের, যেখান থেকে শুরু আজও পর্যন্ত এর সমাপ্তি কোথায় আমরা জানি না। এখন যারা দিল্লির শাসক, তারা নতুন করে যে শ্রম কোড আইন যেটা আনলো, যেটা শ্রমিকদের স্বার্থে খুব কঠিন। আমরা বিশ্বাস করি যে শ্রমিকের যে শোষণ এবং তার যে অধিকার, তা লড়াইয়ের মাধ্যম ছাড়া কোনো প্রকার কোনো মালিক শ্রেণী বা কোনো সরকার এই শ্রমিকের স্বার্থ রক্ষার্থে কোনো কাজ করে না। তাই শ্রমিকের অধিকার কায়েম করতে শ্রমিকদের আন্দোলন, তাদের সংগঠিত আন্দোলনই হচ্ছে তাদের একমাত্র বাঁচার পথ। আর এই যে শ্রমকোড, এ বাতিলের দাবিতে শুধু আজকে 1 মে না, সারা বছর বাতিলের দাবিতে এ লড়াই চলবে। শুধু ভারতবর্ষব্যাপী নয়, সারা পৃথিবীতে শ্রমিকরা সংঘবদ্ধ হচ্ছে শ্রমকোড বাতিলের দাবিতে। আমার বিশ্বাস যে শ্রমিকরা তাদের অর্জিত অধিকার একদিন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিক পৌঁছাবে। এই বিশ্বাস থেকে আমরা মনে করি শ্রমিক ঐক্য যে ডাক দিচ্ছে, যে শ্রমিক ঐক্য দিচ্ছে ডাক, সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্যবাদী নীতি নিপাত যাক। আমরা বিশ্বাস করি, বামপন্থীরা বিশ্বাস করি যে শ্রমিকদের অর্জিত অধিকার তারা লড়াই এবং সংগ্রামের মাধ্যমে তারা তাদের অধিকার ঠিক ছিনিয়ে নেবে।